বন্ধুরা, স্পোর্টস নিউজে তোমাদেরকে স্বাগতম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে টেস্ট দুটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা হবে পাকিস্তানের মাটিতে, একটা হবে রাহুলপিন্ডিতে, আরেকটা হচ্ছে করাচিতে। এই ম্যাচগুলো হবে নেক্সট মান্থে 21শে অগস্ট থেকে 25শে অগস্ট, যেটা কিনা ফার্স্ট টেস্ট, এবং সেকেন্ড টেস্ট হচ্ছে যে 30শে অগস্ট থেকে 3rd of সেপ্টেম্বর। সো যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট বন্ধুরা, যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে মোমেন্টের কথাটা আমি কেন বললাম বন্ধুরা, দেখো যে কোনো একটা বিষয়ে যখন কোনো রেকর্ড ধরে নাও তুমি যে 100 মিটারের যে রেস, এই রেসে প্রথম যে রেকর্ডটা ছিল, সেই রেকর্ডটা যখন ছিল তখন মানুষের চিন্তা ভাবনা ছিল যে আচ্ছা এই রেকর্ডটা হয়তো বা ভাঙা পসিবল, কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে এসে সেই যে রেকর্ডটা ভাঙতে এত একটা সিচুয়েশনে পৌঁছেছে যে মানুষের দ্বারা পসিবল যে কোনো রেকর্ড ভাঙা। তো বাংলাদেশের যে টেস্ট যে ক্রিকেট যে হিস্ট্রি বা টেস্টে যে বাংলাদেশের যে পারফরমেন্স, সেটা এক কথা বলতে গেলে খুবই বলার মতো কিছু নেই, একদম ডিজাস্টার। বাট বাংলাদেশের দ্বারা কিন্তু এই যে একটা মোমেন্টাম, ধরো যে পাকিস্তানের সাথে যে দুটি টেস্ট ম্যাচ, সেটি যদি পাকিস্তানের মাটিতে যদি আমরা হারাতে পারি পাকিস্তানকে, তাহলে কিন্তু আমরা মোমেন্টাম পাবো, এবং যে মোমেন্টামটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারে। এবং বাংলাদেশ কিন্তু ক্রিকেটেরও মনোভাবের কথা যদি বলো, বাংলাদেশের ক্রিকেটারদের মনে কিন্তু ওই যে বিশ্বাসের জায়গাটা, ট্রাস্টের জায়গাটা বিল্ড আপ করতে পারে, যেটা কিনা বাংলাদেশকে বুঝাতে পারে যে না, বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও পারে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের মতো বড় টিমকে হারাতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, দেখো অনেক ক্রিকেটারকে দেখবা যারা কিনা একটা মোমেন্টামের পর, একটা সেঞ্চুরি করার পর তাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়, মানে তাদের যে ক্রিকেটীয় চিন্তা ভাবনাটা অনেক ডেভেলপ হয়ে যায়। সেরকমই আমি বলবো ইটস এ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ, যেখানে কিনা বাংলাদেশ 12টি আসলে টেস্ট ম্যাচ খেলেছে, সেখানে দেখা যায় যে 11টাতে হেরেছে পাকিস্তানের সাথে। বুঝতে পারছো বাংলাদেশের যে অবস্থানটি। অন্যদিকে একটি ম্যাচ ড্র হয়েছে। সো আমি আসলে কবে ড্র হয়েছিল এটা আমি এক্স্যাক্টলি মনে নাই, কোনো রিজন, স্পেশাল কোনো রিজন ছিল কিনা, বৃষ্টি ছিল কিনা সেটাও আমার জানা নেই আসলে। বাট বুঝতে পারছো 12টার মধ্যে তুমি যখন 11টা হেরেই গেছো, বুঝতে হবে যে তোমাদের টেস্ট খেলার যে মনোভাব, সেই মনোভাবটা বলতে গেলে এক কথায় জিরো। অন্যদিকে বলতে গেলে আমার রিসেন্ট টাইমে যে বাংলাদেশের টেস্ট খেলার যে মনোভাবটার কথা যদি বলি, ইন্টেন্টটা যদি বলি, সব থেকে দুঃখজনক বন্ধুরা, সব থেকে দুঃখজনক কথাটা আমি কেন বললাম, যে দেখো মাহমুদুল্লাহ রিয়াদ যখন 19 বলে 42 রান লাগে, তখন সে ওভারটাতে 5টি ডট বল খেলে। আর সেইখানে বাংলাদেশ যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট বেশি থাকে রে ভাই। রিটন দাসকে আমার মনে আছে যে রিসেন্ট টাইমে তার একটা ইনিংস ছিল যেখানে সে 25 বলে 23 রান করেছিল, এবং আরেকটা ম্যাচে দেখেছিলাম যে 30 বলে তার 35 রান নাকি এরকমই, মানে তার স্ট্রাইক রেট অলমোস্ট 100 বা লিটল বিট আপ ও লেস হবে। মানে এমন একটা স্টাইলে খেলে, যে ওডিআই খেলছে বা বাংলাদেশ যখন টি20 খেলতে নামে যে একটা স্টাইলে খেলে, সেটা গিয়ে তারা টেস্টে কিন্তু আমরা এরকম খেলতে দেখতে পাই। বাট বাংলাদেশের দ্বারা পসিবল এই সিচুয়েশন থেকে ইউ টার্ন নেওয়া, বাংলাদেশের ট্র্যাকে বাক্কারা যদি বাংলাদেশ নেক্সট ম্যাচে পাকিস্তানের সাথে, পাকিস্তানের কিন্তু মনোবল, মানে মেন্টাল সিচুয়েশন, ক্রিকেটীয় মনোবল কিন্তু এখন খুবই ভঙ্গুর। সো সেই জায়গায় যদি আমরা হিট করতে পারি, আমরা যদি একটা মোমেন্টাম বিল্ড আপ করতে পারি, আমরা যদি শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমিরকে ঠিকভাবে ফেস করতে পারি, আমি জানি না মোহাম্মদ আমির থাকবে কিনা বা কারা থাকবে আসলে, এখনও তো আসলে ডিসাইড হয়নি। বলারদেরকে, মানে মোট কথা পেস বলারদেরকে যদি আমরা যদি ঠিকভাবে ফেস করতে পারি, ইট গোনা বি এ বিগ টুর্নামেন্ট ফর বাংলাদেশ। আই বিলিভ বাংলাদেশ উইল গেট দ্য মোমেন্টাম অ্যান্ড বাংলাদেশ উইল ক্যারি ফরওয়ার্ড দেয়ার টেস্ট হিস্ট্রি অ্যাজ এ বেটার ওয়ে, অ্যাজ এ বেটার টিম।